শহরের গাড়ি যদি 300-400-500 গাড়ি হয়, তারা কি সাফিসিয়েন্ট সার্ভিস দিতে পারবে? তারা সাফিসিয়েন্ট সার্ভিস দিতে পারবে না। সেই ক্ষেত্রেও টুরিস্টদের একটা প্রবলেম হবে। আর আমাদেরও পেটের ব্যাপার আছে। আমাদের ড্রাইভার মালিক যাদের ইএমআই গাড়ি চলায়, যারা ড্রাইভাররা চালায় গাড়ি, তাদেরও তো একটা পেটের ব্যাপার আছে। তো পেটের ব্যাপার যদি থাকে, সেই ক্ষেত্রে তারা পয়সা খাওয়াবে আর নিচের গাড়িতে হাত ধরে বসে থাকবে, সেটা তো হতে পারে না। সেটা তো হতে পারে। আমরা কালকে পিক আপ বন্ধ করবো। নেক্সট ডে যদি আমাদের গাড়ি উপরে যাবে, যদি আমাদের গাড়ি কোনো সমস্যা হয়, তাহলে তারপরের দিন ড্রপ পিকআপ, যেটা সমীর ভাই বললো, ড্রপ পিকআপ দুটোই বন্ধ হবে। তারপরে যদি আমাদের গাড়ি কোনো সমস্যা হয়, তাহলে পুরোটাই বন্ধ হবে। পুরো মুভমেন্ট পাহাড়ে বন্ধ করে দেবো আমরা। টুরিস্টদের জন্য কি ব্যবস্থা করতে হবে? টুরিস্টদের জন্য ব্যবস্থা, টুরিস্টদের আমাদের বলবো আমরা ক্ষমা প্রার্থী, আমাদের কিছু করার নেই। আমাদের যেই গাড়ি নিয়ে আমাদের নিচেদের যা সাফিসিয়েন্ট গাড়ি আছে, সেই গাড়ি আমরা পুলিশ পাঠাবো। তাতে যদি পাহাড়ে ইনসিডেন্ট হয়, পাহাড়ের লোক বুঝবে, পাহাড়ে যারা ড্রাইভার ভাইরা আছে তারা বুঝবে, প্রশাসন বুঝবে। যতদিন অলরেডি অলরেডি বন্ধ। কোনো টুরিস্টের কোনো কোনো প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু 3 দিন ধরে টাইগারির বন্ধ। এখান থেকে গাড়ি এত সাহস হয় কিভাবে যে একটা সরকারি জায়গা আপনি বন্ধ করে রাখতে পারেন? কিভাবে বন্ধ করে? তার মানে প্রশাসন কোনো সাথ দিচ্ছে না, প্রশাসন ওইদিকে সাথ দিচ্ছে। এসডিও ছাড়া আর কাকে কাকে জানবে? আজকে সবাইকে জানানো হবে, এসডিও, ডিএম, এসপি, আরটিও সবাইকে জানানো হবে, জিটিএ সবাইকে জানানো হবে। তাহলে কি পুরো মনে হচ্ছে ওয়ান কাইন্ড অফ দাদাগিরি চলছে? ওরা তো ওয়ান কাইন্ড অফ দাদাগিরি চলছে, আমরা তো তাই মনে ভাবছি। এখন আমরাও ট্যাক্স দিই, ওরাও ট্যাক্স দেয়, সেম প্রিভিয়েশন। আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টের ট্যাক্স দিই, অল বেঙ্গল ট্যাক্স দিচ্ছি, অথচ আমরা গাড়ি চালাতে পারছি না। এটা কোন ধরনের লোক? ওরা চালাচ্ছে, ওরা চালাচ্ছে, উপরে চালাচ্ছে, আমাদের গাড়ি যাচ্ছে, আমাদের গাড়ি চলে আসছে, গালাগালি দিচ্ছে। এটা সম্ভব না তো। আমরা প্রত্যেক দিন আমাদের ড্রাইভারকে থ্রেটলিং দেওয়া হচ্ছে, প্রত্যেক দিন। ড্রাইভাররাও এখন যেতে যাচ্ছে না। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যে একদম নির্বিঘ্নে গাড়ি চললে ওদেরও চলবে, আমাদেরও চলবে, না চললে সব বন্ধ। আমরা অলরেডি 20 তারিখে ওনাদের সাথে বসার চেষ্টা করেছি। নাম আপনার নাম সমীর পান্ডে। আমরা অলরেডি 20 তারিখে ওনাদের সঙ্গে বসে কথা বলার চেষ্টা করেছি। তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম কি 15 তারিখের ডেট অবধি যা চলছে সেভাবে চলতে দাও, কিন্তু তারা ডিনাই করেছে। তারা বলেছে কি না, সাইট সিন আমরা করতে দিব না। সেই জন্য আমরা বাধ্য হয়ে কালকের থেকে তাদের গাড়ি পিক আপ বন্ধ করছি। আমরাও রিকোয়েস্ট করছি কাইন্ডলি আপনারা এসে পিক আপ করবেন না, কেন কি আপনারা আমাদেরকে সাইট সিন দিচ্ছেন না। हम लोग को फ्री मूवमेंट चाहिए और कुछ नहीं चाहिए, फ्री मूवमेंट चाहिए। वो भी आए, দীর্ঘদিনের সমস্যা। সেই ক্ষেত্রে কি বলবেন? যে বসার পরে কোনো क्या हो गया ऐसा? আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি সমানে কি জিনিসটা সলভ করেন। আপনারাও নরমালি চলেন, আমাদেরকে নরমালি চলতে দেন। যেরকম আপনাদের লাইভলিহুড আছে, আমাদেরও লাইভলিহুড আছে। এখানে আমাদের গাড়ি স্ট্যান্ডে দাঁড়ায় থাকে, নিজের গাড়ি ভাড়া পায় না, তারা আসে 80 গাড়ি 100 গাড়ি পিক আপ করে ডেলি নিয়ে যাচ্ছে। তো সেম পজিশন, যেরকম ওরা প্রবলেম ফেস করছে আমরাও করছি, কিন্তু আমরা তো চাচ্ছি নরমালজি ফিরা। তারা সেই জিনিসটা করতে রাজি না। সেই সিদ্ধান্ত থাকছে তাহলে আগামীকাল থেকে তাদের গাড়ি পিক আপ পুরোপুরি বন্ধ। যদি তাও আমাদের গাড়িতে কোনো রকম প্রবলেম হয়, উপরে যদি আমাদের গাড়ি ড্রপ করতে গিয়ে কোনো রকম প্রবলেম ফেস করে, তারা আমরা প্রপারলি পুরো মুভমেন্ট স্টপ করাতে বাধ্য হবো। আমাদের একটাই দাবি কি আগে যেভাবে আমরা চলছিলাম, মিলে ঝুলে চলছিলাম, সেইভাবে যাতে মিলে ঝুলে চলতে পারি। আপনারাও আসেন, আমরাও যাবো। ফ্রি মুভমেন্ট পুরা এই রিজনে পুরা ভালো মতন সবাই চলতে পারি, টুরিস্টদেরও যাতে কোনো রকম প্রবলেম হয় না। লাস্ট 3 দিন ধরে তারা টাইগার হিল বন্ধ করে রেখেছে। সেখানে যে টুরিস্ট সাইট সিনের জন্য যাচ্ছে, সেই টুরিস্টের কাছে একটা প্রবলেম হচ্ছে। আসার পরে টাইগার হিল না দেখে তাদেরকে রিটার্ন যেতে হচ্ছে। এক ডিস্ট্রিক্ট এক টাইম চাই সবার জন্য, যাতে জিনিসগুলো সেম হয়, কেউ স্পেশাল ভাবে ট্রিট করা না হয়। অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমাদের রিকোয়েস্ট কি কাইন্ডলি আমাদেরকে এটাতে হেল্প করে আর তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করে। লিখিতভাবে চাচ্ছি। না না, ওরা লিখিতভাবে এটা চাচ্ছে কি আমরা রাজিং সাইট সিন না করি। কেন করবো না আমরা রাজিং সাইট সিন? একই ডিস্ট্রিক্টের গাড়ি, অল বেঙ্গল পারমিট দিচ্ছি, একই ট্যাক্স ভরছি। আমাদের এখনো এত ড্রাইভাররা আছে, কেন আমরা ছেড়ে দেবো ওটাকে? আর আমরা ওদের থেকে 15 দিনের সময়ও চেয়েছি। ওই মিটিং এ যেটা 20 তারিখে যে মিটিং হয়েছিল, ওখানে আমরা হাত জোড়ে ওদের থেকে বিনতি করে একটা আমরা রিকোয়েস্ট করেছিলাম যে 15 থেকে জানুয়ারি 15 তারিখ অব্দি মানে কোন রকম কিছু না করা যায়। আমরা যেরকম স্বাভাবিকভাবে চলি, তাকে যারা টুরিস্ট আছে কোনো টুরিস্টকে হেনস্থা না করতে হয়। হ্যাঁ, তো যেভাবে টুরিস্ট মুভমেন্ট করতেছে ওইভাবে মুভমেন্ট করুক, কিন্তু ওইটাও মানলো না। हम लोग तो लीगल में है, इलीगल तो कोई काम नहीं कर रहा है। हम लोग सब लीगल है, ऐसा नहीं है परमिट जबरदस्ती गाड़ी चलाना है। परमिट है अपना पास, इसलिए गाड़ी चला रहा है। ये क्या इंडिया का रूल के बाहर है क्या? बताइए भाई।
একটা পাই নাই না